আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা Node.js এর আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এফএস অর্থাৎ ফাইল সিস্টেম নিয়ে। তো ফাইল সিস্টেম এটা হচ্ছে Node.js এর একটা বিল্ট ইন মডিউল, অর্থাৎ আমরা যখন Node.js ইনস্টল করি সাথে সাথেই এফএস এই ফাইল মডিউলটা আমাদের মেশিনে ইনস্টল হয়ে যায়। তো আমরা একটু যদি এফএসটা আমরা মডিউলস লিস্ট একটু দেখি, তাহলে আমরা দেখতে হবে এই যে এফএস অর্থাৎ এটার ফুল ফর্ম হচ্ছে ফাইল সিস্টেম। আর এর কাজ হচ্ছে যে আমাদের ফাইল সিস্টেমটাকে হ্যান্ডেল করা, অর্থাৎ ফাইল ক্রিয়েট, ফাইল ডিলিট, এইগুলা। তো এই ফাইলের এফএস এফএস অথবা ফাইল সিস্টেম মডিউলের ভিতরে আরো কিছু মেথডস আছে যেগুলো আমরা আজকে দেখব। তো আজকে আমরা দেখব রাইট করা এবং রিড করা। তো এখানে দুটো পার্ট আছে। আমরা আজকে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, অর্থাৎ রিড করতে পারবেন আপনি সিঙ্ক্রোনাস ওয়েতেও অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতেও। যেমন এখানে প্রত্যেকটারই দুটো দুটো করে মেথড। যেমন আমরা যদি রাইটের দিকে যাই, এই যে একটা হচ্ছে রাইট ফাইল আর একটা হচ্ছে রাইট ফাইল সিঙ্ক। শুধু যেটা রাইট ফাইল এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, এবং যেটা সিঙ্ক লেখা সেটা বুঝতেই পারতেছি এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ফাইল, যে বাট সিঙ্ক্রোনাস ইনস্টেড অফ অ্যাসিঙ্ক্রোনাস। অর্থাৎ বাই ডিফল্ট আমরা যেটা ব্যবহার করি, মানে শুধু সিং ছাড়া যেটা, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তো চলুন আমরা একটু কোড এডিটরে চলে যাই। তো এই হচ্ছে আমার কোড এডিটর। আমি এখানে জাস্ট একটা ফাইল নিয়ে নিব, নাম দিলাম index.js। ওকে, ফাইন। দেন যেহেতু এটা একটা মডিউল, তো আমাকে আলাদা করে এটা ইনস্টল করতে হবে না, কোনো প্যাকেজে না। তো আমি যেটা করবো, ডিরেক্ট এটাকে রিকোয়ার করতে পারি। যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম এফএস এবং রিকোয়ার করলাম আর কিউ আর ই। রিকোয়ার কোত্থেকে করব? এফএস থেকেই, জাস্ট এটাই। এখন আমি যদি এটাকে জাস্ট লক করে দেখতে চাই যে আমি সবকিছু পেলাম কিনা, যদি আমার সবকিছু চলে আসে তাহলে আমার এফএস এর ভিতরে আমি সবকিছু পাবো। এবং আমি জাস্ট টার্মিনালটা ওপেন করে নিই, এই হচ্ছে আমার টার্মিনাল, এবং আমি জাস্ট এখানে রান করবো নোড index.js। এবং আচ্ছা এখানে, আচ্ছা এখানে আবার রিকোয়ার বানানটা ভুল হয়েছে মনে হয়। আর ইউ, আচ্ছা এই যে। তো আমি আবার আরেকবার রান করি, এই যে আমি যদি এটা আরেকটু এক্সপান্ড করে দেখাই, তাহলে এই যে এইগুলো হচ্ছে আমার সেই ফাইল সিস্টেমের মেথডস গুলা। তো বুঝতে পারছি যে আমি অলরেডি আমার অ্যাক্সেস করতে পারছি ফাইল সিস্টেমের যে মডিউলটাকে, আমি অ্যাক্সেস করতে পারছি। তো এখন আমি যেটা করব, আমি এফএস থেকে, যেহেতু আমি বললাম যে আজকে আমরা রাইট করা শিখবো, তো শুরুতে আমরা যেটা করব, আমরা একটা মেথড লিখব রাইট ফাইল, যেহেতু আমি ফাইল রাইট করতে চাচ্ছি। এবং এই রাইট ফাইলের ভিতরে আমাকে তিনটা প্যারামিটার দিতে হয়। প্রথমটা হচ্ছে আমার ফাইলের নাম কি হবে, মানে আমি যে ফাইলটা লিখবো, আমাকে একটা ফাইলের নাম বলে দিতে হবে। তো আমি জাস্ট একটা ফাইলের নাম বলি, যেমন text.txt। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি যদি এখানে জেএসও দেই সমস্যা হবে না। আমি টিএক্সটি দিলাম প্র্যাকটিসের স্বার্থে। text.txt এটা হচ্ছে আমার প্রথম প্যারামিটার গেল, যে আমি কোন ফাইল বা আমার ফাইলের নামটা কি হবে সেটা আমি দিলাম। এরপরে আমি কি লিখবো, এই ফাইলের ভিতরে আমার কি ডাটা থাকবে সেই ডাটাটা আমাকে লিখতে হবে। তা আমি লিখতে পারি যে দিস ইজ Node.js টিউটোরিয়ালস। ওকে, এবং পরবর্তীতে একটা কলব্যাক ফাংশন যায়। এই যে আমার কলব্যাক ফাংশন, অর্থাৎ আমি একটা ES6 অ্যারো ফাংশন নিয়ে নিলাম। কারণ এইখানে আমাদের যদি এরর থাকে, আমার এই অপারেশনটা হওয়ার সময় যদি কোনো এরর থাকে, তাহলে আমাকে এররটা এইখানে সে ক্যাচ করবে, দেন আমাকে কনসোলে দেখাবে। যেমন আমি একটা কন্ডিশন দিয়েছিলাম যে ইফ যদি আমার এরর থাকে, এরর যদি থাকে তাহলে লক করে দেখাও যে আমার কি এরর হয়েছে। এবং যদি না থাকে, এলস যদি না থাকে, তাহলে তুমি আরেকটা কিছু মেসেজ দেখাও, যে আমি একটা সাকসেসফুল টেক্সট মেসেজ দেখাবো, যে ডাবল সি ডাবল জাস্ট সাকসেসফুল। মানে আমার এই গোটা অপারেশনটা যদি আমার সাকসেসফুল হয়ে যায়, তাহলে আমার সাকসেসফুল দেখাবে। আর যদি কোনো এরর ঘটে,
তাহলে আমার এইখানে চলে আসবে। ওকে ফাইন, আমি কনসোলটা ক্লিয়ার করে দিই। দেন আরেকবার আমি নোড index.jsটাকে যদি আমি রান করি, তাহলে আমাকে দেখাচ্ছে, আমাকে রিটার্ন করছে সাকসেসফুল, এবং সাকসেসফুলি আমরা একটা টেক্সট ফাইল পেয়ে গেছি। এবার আমি যদি টেক্সট ফাইলটা ওপেনও করি, এখানে আবার যেই টেক্সটটা আমার এখানে লেখা ছিল সেটা আমার এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা রাইট করতে পারি। আমি যদি আরো কিছু লিখে দিই, যে নোড.js টিউটোরিয়াল, আমি আমার নামটা লিখে দিলাম। আমি আরেক দফা যদি এটাকে রান করাই, যেহেতু আমার ফাইলের নাম একটাই, ও ওই ফাইলটার ভিতরে ও রাইটটা করেছে এবং ওভার রাইট করে ফেলছে। লক্ষ্য করুন, কিছুক্ষণ আগে ছিল এই লাইনই, যে দিস ইজ নোট জাস্ট টিউটোরিয়ালস, এই পর্যন্ত ছিল। বাট আমি এরপর কি অ্যাড করেছি, রামিম অ্যাড করেছি। এই মেথডটার কাজ হচ্ছে, ও যেই টেক্সটটা পায় ওইটাকে মুছে দিয়ে নতুন টেক্সটটা বসিয়ে দেয়, অর্থাৎ রিপ্লেস করে, অর্থাৎ ওভাররাইট করে দেয়। আমার এক্সিস্টিং টেক্সটটাকে ও ওভাররাইট করে দেয়। তো আমরা চাইলে এর সাথে মানে আমার এই টেক্সটটাও থাকবে, আমি নতুন আরেকটা টেক্সট অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এফএস অ্যাপেন্ড অ্যাপেন্ড ফাইল, এই যে অ্যাপেন্ড ফাইল। এবং এই মেথডে আমরা একটু দেখি, এই মেথডটাও আমরা একটু দেখব। এমন আমি যদি এইটাকে কমেন্ট করে রেখে দিই আপনাদের সুবিধার্থে, আমি জাস্ট এখানে দিতাম যে এফএস ডট, আমার মেথডটা ছিল এরকম, লাইক দ্যাট অ্যাপেন্ড ফাইল। এবং এখানেও আমাকে বলতে হবে যে আমি আমার পাথটা কি, আমার লোকেশন কই, ফাইল কোথায়। আমি বললাম যে ভাই আমি হচ্ছে টেস্ট ডট টিএক্সটি টিএক্সটি দিলাম। দেন আমি এখানে একটা ডাটা দিব, মানে আমি কোন ডাটাটা আমি আপডেট করতে চাই। যেমন আমি যদি এখানেই বলে দিই নোট জেএস টিউটোরিয়াল, আমি এখানে বলে দিই যে গিটহাব টিউটোরিয়াল, গিটহাব টিউটোরিয়ালস রানি। ওকে, দেন এখানেও আমার যদি কোনো এরর ঘটে, সেটা কলব্যাক ফাংশনে আমরা এটা দেখতে পারি। এবং আমি উপরেরটাই পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমার হচ্ছে কিছু কমেন্ট থেকে গেছে। ওকে, তো এই যদি আমার সব কিছু ঠিক থাকে, এখন আমি যদি index.js রান দিই, সাকসেসফুল হয়েছে, কোনো সমস্যা হয়নি। এবং সাথে সাথে test.txt ফাইলেও আমরা দেখতে পাবো নতুন টেক্সট চলে এসেছে। আগে ছিল দিস ইজ নোট জেস, এটা থেকেই গেছে, এবং তার ঠিক পাশেই দিস ইজ গিটহাব টিউটোরিয়ালস রানিং। অর্থাৎ আমরা রাইট করতে পারছি, আমরা নতুন করে ডাটা অ্যাড করতে পারছি ওই ফাইলটাতেই। এবং আসি আমরা কিভাবে রিড করব। আমরা রাইট করা দেখলাম, রিড করাটাও দেখি কিভাবে হয়। তো যেহেতু রাইট করতে পারলাম, এখন আমরা দেখি রিড কিভাবে করে। রিড করার জন্য আমাদের মেথডটা হচ্ছে fs ডট রিড ফাইল, রিড ফাইল। ওকে, এখানে আমাকে বলতে হবে আমি কোন ফাইলটাকে রিড করতে চাই। আমি বললাম যে টেস্ট ডট টিএক্সটি। ওকে, দেন দেন আমি একটা কল ব্যাক ফাংশন নিলাম। এই ফাংশনটা করবে কি, আমার প্রথমে এরর প্যারামিটারে এরর নিবে, দেন ডাটাটা নিবে। অর্থাৎ আমার যদি কোনো এরর থেকে থাকে, আমি উপরের কন্ডিশনটা একটু কপি করে নিই সুবিধার জন্য, এবং আমি এগুলোকে আনকমেন্ট করে দিই। যদি আমার এরর থাকে তাহলে আমাকে এরর দেখাবে, আর যদি এরর না থাকে দেন ডাটাটাকেই দেখাবে। সিম্পল জিনিস। জাস্ট কি করলাম, যে এফএস থেকে এফএস ডট রিড ফাইল মেথডটাকে নিলাম, তার ভিতরে বললাম যে আমি কোন ফাইলটাকে চেক করতে চাই বা রিড করতে চাই সেটা বলে দিলাম। দেন কল ব্যাক ফাংশনে আমার দুটো প্যারামিটার নেবে এবার, একটা এরর, একটা হচ্ছে ডাটা। তো যদি আমার এরর থাকে তাহলে কনসোলে এরর দেখাবে, আর যদি এরর না থাকে তাহলে এফ কাজ করবে না, এলসে চলে আসবে, এলসে ডাটা দেখাবে। তো আমি কনসোলটা ক্লিয়ার করে দিই এবং আরেকবার যদি রান করি, তো এবার দেখতে পাচ্ছেন ডাটা পাচ্ছি না, কিন্তু বাফার আসতেছে, কিছু বাফার ডাটা। এই বাফার ডাটার কারণ হচ্ছে ও কোনো এনকোডিং সিস্টেম ওকে ডিফাইন করে দেওয়া হয় নাই। এটা আমাদের বোঝার উপায় নেই, এই যে ডাটাটা এটা তো বোঝার উপায় নেই। তো এটাও সলভ করার জন্য আমরা এখানে যেহেতু প্যারামিটার একে দুটো দিয়েছি, আমরা আরেকটা প্যারামিটার দিব এখানে। সেটা হচ্ছে আমাদের একটা এনকোডিং মেথড বলে দিতে হবে, সেটা হচ্ছে ইউটিএফ, সরি ইউটিএফ এভাবে হবে, দেন হাইপেন 8। এটা একটা এনকোডিং মেথড, এনকোডিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা
ফাইলটাকে রিড করতে পারবো, আমার প্রোগ্রামটা ফাইলটাকে রিড করতে পারবে। এখন আমি যদি এই দফায় আরেকবার রান করি, দেন সাকসেসফুলি আমরা ডাটা টাইপ পাচ্ছি, একদম রিয়েল ডাটা টাইপ পাচ্ছি। যেমন যেভাবে ঠিক যেভাবে লেখা আছে, এই যে যেভাবে লেখা আছে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের রিড ফাইল সিস্টেমের রিড ফাইল, রাইট ফাইল এবং অ্যাপেল ফাইল মেথডের কাজ।